পরের প্রশ্ন হচ্ছে 2 বা ততোধিক ভাইয়ের ফ্যামিলি একসাথে এক গরু দিয়ে কোরবান দিলে কি কোরবান দেয়া আদায় হয়ে যাবে? এখানে একটা কথা বলে রাখি, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছেন। এই জন্য আমাদের সমাজে আজ কিছু মানুষ বলতেছে যে এক পরিবার থেকে একটা গরু বা একটা কোরবানি দিলে হবে, কিন্তু পরিবারের সংখ্যাটা তারা নির্ধারণ করতেছে না। পরিবার হচ্ছে যেই ব্যক্তি বিয়ে করেছে সে একটা পরিবার, তার যতক্ষণ পর্যন্ত তার আলাদা ঘর হয়নি, ততক্ষণ পর্যন্ত আলাদা ফ্যামিলি হয়নি, ততক্ষণ পর্যন্ত পরিবার এক। যখন সে আলাদা হয়ে গেছে তখন তার পরিবার আলাদা, অর্থাৎ আলাদা হয়ে গেছেন। বিয়ে করার পরে নিয়ম হচ্ছে একজন মানুষ একান্নবর্তী থাকে না, ভিন্ন পথে চলে আসে, আলাদা থাকতে হয়। এই জন্য যত মানুষ আলাদা হিসাবে আসে, ফ্যামিলিগতভাবে আলাদা আসে, কোরবানির ক্ষেত্রে বাবা একটা সবার পক্ষ দিয়ে দিলেন, এটা হবে না। কারণ বাবা তখন হচ্ছেন তারা অতিরিক্ত, তিনি তার সম্পদ না থাকলে তার উপর কোরবানির মাসালা আসতেছে না। তার সম্পদ তাকে তিনি দিবেন, তিনি আর তার ওয়াইফ পক্ষ থেকে, আর সন্তানরা দিবেন প্রত্যেকে তার সম্পদ যারা আছে তারা সম্পদ হিসেবে প্রত্যেকে কোরবানি দিবেন। এখানে ফ্যামিলি একসাথে একটা গরু একবার দিয়ে দিলে হবে না। হ্যাঁ, একটা গরুতে আপনি এক ফ্যামিলির ততোধিক ভাই, এক বা একাধিক ভাই, অথবা 7 জন, 6 জন, 5 জন, 4 জন, 3 জন, 2 জন, একজন, একটা ফ্যামিলিতে যতজন আছে প্রত্যেকে একটা গরুতে দিতে পারবেন। 7-এর অধিক দিতে পারবেন না। 7 জনের অধিক থাকলে তারা আর দিতে পারবেন না। অর্থাৎ যদি কোনো আপনি মনে করেন যে আপনি 3 ভাই, দুই অংশ করে দিলেন, 3 দুগুণা 6, আর বাবাকে শরিক করলেন, করতে পারেন, তাহলে এটা হতে পারে, কোনো সমস্যা নেই। 7। আর যদি বলেন আমি 3 ভাই 3টা দিব, বাবা আলাদা একটা ছাগল দিবে, তাতেও কোনো সমস্যা নেই। 6 জোর বেজোর করা বাধ্যতামূলক নয়, জোড়ও হতে পারে, কোনো সমস্যা নেই। জোড় হতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি 2, 4, 6, 8, 2, 4, 6, 8 নয়, 2, 4, 6 পর্যন্ত আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। 7 পর্যন্ত সর্বোচ্চ, 7-এর উপরে উঠা যাবে না, 7-এর উপরে উঠা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তো একই ফ্যামিলিতে অথবা অন্য ফ্যামিলিতে হতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ বিভিন্ন ফ্যামিলির লোক 7 জন হলেই হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবায়ে কেরামকে বলেছেন তোমরা 7 জন অংশগ্রহণ করো, বলেন না এটা যে একই পরিবার তোমাদের হতে হবে, এবং একই পরিবার ছিল না তারা, এবং তারা ছিল তখন হজের মধ্যে তারা 7 জন করে অংশগ্রহণ করেছিলেন এক একটা উটের মধ্যে। তো সুতরাং উট এবং উট, গরু, মহিষ একই হুকুম রাখে, সেখানে 7 জন করে অংশগ্রহণ করতে পারবে। একই ফ্যামিলির একাধিক লোক একত্র সেখানে দিতে পারবে, সর্বোচ্চ 7 জন, বা বিভিন্ন ফ্যামিলির সর্বোচ্চ 7 জন একটি গরুতে কোরবানি দিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে ফ্যামিলি বলতে আমরা যেটা বুঝাচ্ছি, আবারও বলছি, ফ্যামিলি বলতে যেন এইটা না বুঝে যে আমরা সবাই একান্নবর্তী পরিবার। এখন যেটা মানুষ বলে একান্নবর্তী পরিবার শরীয়তের এলাও করা জিনিস না, এটা একটা ফালতু জিনিস। এটা আমাদের দেশীয় কালচার, এটা ইসলাম বলে না। ইসলাম বলে যে ব্যক্তি বিয়ে করবে সে আলাদা হিসাব করবে, তার সবকিছু, তার টাকা পয়সা, তার চলাফেরা, তার ফ্যামিলি মেনটেন সবকিছু আলাদা আলাদাই করবে, এবং তার বাবা মাকে তার সাথে রাখবে, এবং তার জন্য বাবা মাকে সাথে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়বে। কে রাখবে এটা তার দায়িত্বের ভিতরে পড়বে, অথবা বাবা মা নিজেরা সামর্থ্যবান হলে তারা ভিন্ন থাকবে, এতে কোনো সমস্যা নেই। তারা সন্তান বাবা মা দেখাশোনা করবে। এটা হচ্ছে ইসলামিক পারিবারিক কাঠামোর নিয়ম। ইসলামিক পারিবারিক কাঠামো এটা নয় হিন্দুদের মতো যে সব আমরা একান্নবর্তী, অথবা কেউ বলে আমরা এখন পর্যন্ত বাপ চাচারা হাঁড়ি ভাগ করে নাই, এই জাতীয় গর্ব করে। এগুলি হিন্দুয়ানি গর্ব, এগুলি মুসলিমদের গর্ব হতে পারে না। বরং তারা যে ব্যক্তি মারা গেছে তার সম্পদ ভাগ বাঁটারা হবে, সুন্দরভাবে দেখা যাবে কায় কতটুকু পেয়েছে, সেভাবে তার প্রত্যেকে আলাদা হয়ে যাবে। মেয়েকে আলাদা দিয়ে দেবে, ছেলেকে আলাদা নিয়ে যাবে, ফুফুরা আলাদা নিয়ে যাবে। ভাগ হওয়ার পরে যেটা থাকবে সেটা নিয়ে প্রত্যেকে তার ফ্যামিলি গঠন করবে। ইসলাম এখানে একান্নবর্তী পরিবারের কথা বলে না। পরবর্তীতে যে সমস্যা তৈরি হয়েছিল, মানুষ ব্যক্তিত্ব হিসেবে তৈরি হয় না, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে তৈরি হয়, এটা কিন্তু শরীয়ত বলে না। তাহলে এই বিষয়টা জানতে, ফ্যামিলি বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? প্রত্যেকে ফ্যামিলি, ইন্ডিভিজুয়াল ফ্যামিলি হবে। বাবা আছে 7 ছেলে, ভিন্ন থাকে সবসময়, এখন বাবা একটা কোরবানি দিয়ে দেবে, এইটা 7 ছেলে থেকে হয়ে যাবে, কথাটা এরকম না। এটা যারা বুঝছেন তারা ভুল বুঝেছেন। আর যদি একসাথে থাকে, বাবা আছে, বাচ্চা কাচ্চা সব মিলে একটা কোরবানি দিয়ে দেবে, এটা সবার পক্ষে আদায় হয়ে যাবে, যেহেতু তার কোনো আলাদা কোনো ফ্যামিলি হয়নি, আলাদা টাকা পয়সার ব্যবস্থাপনা হয়নি। আর যার টাকা পয়সা আলাদা আছে, ভিন্ন ফ্যামিলি হয়েছে, সে আলাদা কোরবানি দিবে, সে একজনের কোরবানি দিয়ে সবাইকে শরীক করতে পারবে না। এখন বলেন যে বাবা আছে, আরো এই ফ্যামিলিতে 10 জন সন্তান আছে, আর অন্যান্য বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, সবাইকে তিনি দোয়ায় শরীক করতে পারবেন, কিন্তু তিনি একটা কোরবানি দিয়ে সবাইকে বলেন যে আমি যেহেতু একটা কোরবানি দিবেন, এবং বলেন যে আমি 10 জনের পক্ষ থেকে দিচ্ছি, হ্যাঁ, এটা হবে যদি তাদের কোনো সম্পদ না থাকে, তারা কোনো আলাদা ফ্যামিলি না থাকে, তাহলে এটা আদায় হয়ে যাবে। একজনের আদায় হবে, আর বাকিটা দোয়ার মধ্যে শরীক হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। এটাকে আলাদা করে একজনই দিবেন হিলা করার জন্য, যে আমরা সবাই আসি, বাইরা সবাই মিলে এখন বাবা আপনি দিয়ে দেন, তা আমরা দেওয়া লাগবে না, এই জাতীয় হিলা করার দরকার নেই। ইসলাম এটা হিলা করতে বলে না। এই জাতীয় হিলা অনেকেই চালু করেছেন, আমাদের নলেজে আছে, এটা কিন্তু ঠিক কাজটি হয়নি।